প্রায় 2 মাস আগে আমরা এই ক্ষেতটা লাগাইছি। আর এখানে সার বীজ টিজ সহ এবং টিয়া সহ প্রায় 40,000 টাকার মতো এই ক্ষেতটার খরচ হয়েছে। তা আশানুরূপ যতটুকু এখানে আশা করতেছি যে মোটামুটি একটা লাভবান হব। বর্তমান বাজারের যে পেঁয়াজের যে চাহিদা এবং আমরা যে এই জাতটা কাটছি এটা একটা উন্নত জাত, মোটামুটি করি খুবই সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। তা সেই অনুযায়ী এখানে 2-2.5 লাখ টাকার মতো আর কি আশা করি বেচবো। তা মোটামুটি আমি এই মতো অবস্থায় ক্ষেত দেখে আপনারাও দেখতেছেন খুবই একটু ভালো ফসল। আমরা খুবই খুশি এবং সার্বিক সহযোগিতা করছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাধ্যমে জানা হয়েছে যে বীজ বলছে যে এই সময় পিএস আবাদের জন্য একটা বীজ আছে, তা আপনি যদি আবাদ করেন তাহলে করেন। তাহলে ওই জন্যে ওই আমার ছেলে মানিক মিয়া এটার উপযোগী হয়েছে যে আমি পিএস করবো। আর পিএস করার কারণে যখন ক্ষেত চাষ করে তখন আমি বলি যে আর ক্ষেতকে চাষ করে নিয়েছি এই সময় কী করবি, বলে না এটা পিএস করবো। পেঁয়াজের পুলি ফেললো একেবারে অনেক কষ্ট মষ্ট করিয়া দেখি দেয়া মোটামুটি আর কি পেঁয়াজের পুলিটা ভালো হইলো। হওয়ার পরে যখন ক্ষেত চাষ করে করিয়া যে পাটি রেডি করিয়া খেতে মনে করেন যে পেঁয়াজের চারা লাগাইলো। আর লাগার পরে তো মনে করেন যে আমাদের এদিকে তো ঘাস বেশি হয়, আগাছা বেশি। এখন এগুলো পরিষ্কার করতে করতে অনেক খরচ, এই খরচে তো কাম। এখন মোটামুটি ক্ষেতের পজিশনে এখন দেখতেছি যে ভালোই হয়েছে, আমারও এখন খুশি লাগলো। অনেক লোক আসি দেখে যে এই সময় কোটে পিএস পাইলেন, আবাদ করলেন কেমন করি। আমরা তো এই সময় দামের সময় যদি পিএসটা তুলতে পারি তাহলে গেলে অনেক লাভবান হব। এই জন্য তো ওরা মাথায় নিয়ে এই কাজ করছে। কত শতক জমি, কত টাকা বিক্রির সম্ভাবনা আছে? সম্ভাবনা এখানে তো মনে করেন 27 থেকে 30 শতকের মতো জমি হবে। তা লাভবান হওয়ার হলো হয়তো বা 1 লাখের উপরে বিক্রি করবে। হ্যাঁ।